হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব আরও কিছু নিউ এক্সেল টার্মিনোলজি যা করে তুলবে আমাদের এক্সেল ইউজকে আরও বেশি ইনফর্মড আর আরও বেশি ইজি। রিমেম্বার লাস্ট ভিডিওতে আমি আমাদের সামনের এক্সেল স্প্রেডশিটটাকে কম্পেয়ার করেছিলাম একটা ছকটানা খাতার সাথে। তো জাস্ট লাইক একটা খাতা, আমরা যখন একটা এক্সেল ফাইল ওপেন করি ওই ফাইলটাকে এক্সেল ল্যাঙ্গুয়েজে ডাকা হয় অ্যাজ অ্যান এক্সেল ওয়ার্কবুক। একটা খাতা বা বইয়ে যেমন পেজেস থাকে, একটা এক্সেল ওয়ার্কবুকে থাকে ওয়ার্কশিটস। ফর এক্সাম্পল, আমরা যদি বটম লেফট কর্নারে তাকাই, আমরা দেখব শিট 1 লেখা একটা ট্যাবটার পাশেই রয়েছে একটা প্লাস সাইনটি ক্লিক করলেই আমরা দেখব যে আরেকটা ট্যাব অ্যাপিয়ার করে। এর মানে আমরা যতবার প্লাস সাইনটি ক্লিক করব আমাদের সামনে নিউ পেজেস বা ওয়ার্কশিট অ্যাড হতে থাকবে এবং ডিফারেন্ট ওয়ার্কশিটে আমরা ডিফারেন্ট ডেটা স্টোর করে রাখতে পারবো। আমাদের সামনে যে ছোট ছকগুলো বা ছোট বক্সেসগুলো দেখতে পাচ্ছি, এটারও একটা ফর্মাল নেম আছে। এক্সেল ল্যাঙ্গুয়েজে আমরা এই ছোট বক্সেসগুলোকে ডাকি অ্যাজ সেলস। আর আমরা যখন একটা সেলকে সিলেক্ট করি বাই লেফট ক্লিকিং দ্য মাউস, দেখবে সেলটার পাশে এখন একটা গ্রিন আউটলাইন চলে আসছে। এর মানে এই সেলটা এখন অ্যাক্টিভ। অ্যান্ড এই গ্রিন আউটলাইন সহ সেলটাকে আমরা আইডেন্টিফাই করি অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেল, হুইচ মিনস সেলটা এখন সিলেক্টেড। অ্যাক্টিভ সেলে যদি আমরা কোনো কিছু টাইপ করি, খেয়াল করে দেখো জাস্ট টুলবারটার নিচেই একটা হোয়াইট সেকশন আছে যেখানে সেম ডেটাটি অ্যাপিয়ার করছে। এই হোয়াইট সেকশনটাকে ডাকা হয় দ্য ফর্মুলা বার ইউজ করে আমরা আমাদের অ্যাক্টিভ সেলের ইনফরমেশনকে খুব ইজিলি ম্যানিপুলেট করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি ফর্মুলা বারটাকে সিলেক্ট করে এক্সিস্টিং ডেটাটা মুছে নিউ কিছু টাইপ করি, দেখবে অ্যাক্টিভ সেলটা এখন আপডেটেড উইথ দ্য নিউ ইনফরমেশন। হেন্স ফর্মুলা বার আমাদেরকে ইজি অ্যাক্সেস দেয় আমাদের এক্সিস্টিং ইনফরমেশনগুলোকে ম্যানিপুলেট করার জন্য বা এডিট করার জন্য। মজার বিষয় হলো মাইক্রোসফট এক্সেলের প্রতিটা সেলের আছে একটা ইউনিক নেম, যা আমরা ফর্মুলা বারে জাস্ট লেফটে তাকালেই দেখবো একটা ছোট বক্সে উল্লেখ করা আছে। এই ছোট বক্সটার নাম হলো দ্য নেম বক্স। নেম বক্সে লেখা আছে C3। এখন C3 মানে কি? খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রতিটা সেলের ইউনিক নেম নির্ধারিত করা হয় সেলটার কলাম লেটার ও রো নাম্বার দিয়ে। ফর এক্সাম্পল, আমরা যদি পাশের সেলটা সিলেক্ট করি, আমরা দেখব সেলটার কলাম লেটার হচ্ছে D এবং ওর রো নাম্বার হচ্ছে 3। এর মানে সেলটার নাম হলো D3। আরেকটা ফাইনাল মজার ফ্যাক্ট হলো মাইক্রোসফট এক্সেলে আছে 10,48,000-এরও বেশি রোজ এবং 16,000-এরও বেশি কলামস। তো জাস্ট চিন্তা করো কতগুলো ইউনিক সেল নেম মাইক্রোসফট এক্সেলে এক্সিস্ট করে। মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইজি অ্যান্ড এফিশিয়েন্ট ওয়েতে আমরা ন্যাভিগেট বা মুভ করতে পারি। এক্সেলে বেশিরভাগ সময় আমাদের কাজ করতে হয় বড় বড় ডেটা সেটস নিয়ে, যেখানে থাকে হাজার হাজার রোজ বা কলামস। হেন্স এফিশিয়েন্টলি ন্যাভিগেট করতে পারা হচ্ছে এক্সেলের দক্ষতার একটা বড় ইন্ডিকেটর বা প্রমাণ। টু স্টার্ট অফ, এক্সেলের সবচেয়ে বেসিক ন্যাভিগেশন টুল হচ্ছে দ্য স্ক্রোল বার। জাস্ট লাইক মোস্ট সফটওয়্যার, এক্সেলেও আছে একটা হরিজন্টাল ও একটা ভার্টিক্যাল স্ক্রোল বার। এই বারগুলো ড্র্যাগ করলে আমরা ডেটা সেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুভ করতে পারি। স্ক্রোল বারসের দুই এন্ডে আছে দুটো স্মল অ্যারো কি। এই অ্যারোগুলো ব্যবহার করে আমরা স্মলার মুভমেন্টস মেক করতে পারি বা ছোট ছোট মুভমেন্ট করতে পারি। টু বি মোর প্রিসাইজ, অ্যারো কিগুলো দিয়ে আমরা এক্স্যাক্টলি একটা করে রো উপরে বা একটা করে রো নিচে ন্যাভিগেট করতে পারি। তবে স্ক্রোল বারের অ্যারো কি ইউজ করাটা আসলে একটু ইনএফিশিয়েন্ট। আমরা যদি আমাদের কিবোর্ডের অ্যারো কিগুলো লক্ষ্য করি, আমরা দেখব আমরা এই কিগুলো ইউজ করে এক্স্যাক্টলি একটা সেল মুভ করতে পারছি। ফর এক্সাম্পল, উপরে, নিচে, বামে ও ডানে। একটা সুন্দর শর্টকাট ফর ন্যাভিগেশন হলো আমাদের কিবোর্ডে পেজ আপ বা পেজ ডাউন বাটনস। এই বাটনসগুলো দিয়ে আমরা এক্স্যাক্টলি আমাদের সামনে যতটুকু পেজ ভিজিবল ততটুকু স্কিপ করে নিচে বা উপরে যেতে পারি। ফর এক্সাম্পল, একেবারে নিচের রোতে আমরা দেখতে পাচ্ছি যে রো নাম্বারটা হলো 560। আমি যদি এবার পেজ ডাউন বাটনটা প্রেস করি, খেয়াল করো একেবারে উপরের রোতে এখন লেখা 561। দিস মিনস আমরা এক্স্যাক্টলি একটা পেজ নিচে নেমে এসেছি। হেন্স বড় বড় ডেটা সেটসে এই দুটো বাটন দিয়ে খুব ইজিলি আমরা মুভ করতে পারি। আর একটা সুপার শর্টকাট হলো Ctrl+Home। আমরা যখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করি, দেখো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ওয়ার্কশিটের একেবারে উপরের সেকশনে। হেন্স ওয়েদার তুমি 100তম রোতে থাকো বা 1000তম রোতে থাকো,
কন্ট্রোল প্লাস হোম প্রেস করলে খুব ইজিলি পৌঁছে যাবে ওয়ার্কশিটের একেবারে টপ রোতে। মাইক্রোসফট এক্সেলে ডেটা বা ইনফরমেশন কিভাবে ডিফারেন্ট ওয়েতে সিলেক্ট করা যায় এবং ডেটা সিলেকশনের কিছু এফিশিয়েন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আমাদের ওয়ার্কশিটের কোনো সেল সিলেক্ট করার সবচেয়ে ইজি উপায় হচ্ছে আমাদের মাউসের কার্সরটি ব্যবহার করা। হাউএভার মাইক্রোসফট এক্সেল যেহেতু একটা কমপ্লেক্স সফটওয়্যার, এখানে আছে 3টা ডিফারেন্ট টাইপের কার্সর। ফার্স্ট টাইপের কার্সরটা লোকেট করার জন্য আমরা অভিপ্সু লেখা সেলটার এজে যাব, অ্যান্ড এখানে আমরা এখন দেখতে পাচ্ছি একটা চিকন ও ব্ল্যাক কালারের একটা ক্রস। এই ক্রসটার নাম হচ্ছে দ্য মুভ টুল। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্রসটা ইউজ করে সেলটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি এবং ছেড়ে দিই, দেখবে ডেটাটা এখন নিচে চলে গিয়েছে, উইচ মিনস এই কার্সর দিয়ে আমরা খুব ইজিলি আমাদের ডেটা বা ইনফরমেশনকে মুভ করতে পারি। আমরা যদি সেম সেলটার একেবারে বটম কর্নারে যাই, আমরা এখন দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের প্লাস সাইন। এই সাইনটাকে বলা হয় দ্য ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেল হচ্ছে আসলে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের একটা অ্যাডভান্স টুল, যা আমরা ফিউচারে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। বাট আমাদের যেই কার্সের টাইপটার ব্যাপারে আজকে স্পেশালি জানতে হবে সেটা হলো একটা বড় সাদা কালারের ক্রস সাইন। এই হোয়াইট ক্রসটাকে বলা হয় দ্য সিলেকশন টুল, অ্যান্ড এই ক্রস ইউজ করে আমরা যখনই একটা সেলে লেফট ক্লিক করি, দেখবে সেলটা এখন সিলেক্টেড হয়ে অ্যাক্টিভ সেলে কনভার্ট হয়ে গিয়েছে। একসাথে অনেকগুলো সেল সিলেক্ট করার জন্য আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা সেলে ক্লিক করলাম অ্যান্ড মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলাম, অ্যান্ড এখন আমি মুভ করতে পারবো নিচে, সাইডে বা কর্নার টু কর্নার, অ্যান্ড দেখো কত ইজিলি মাল্টিপল সেলস সিলেক্টেড হয়ে যাচ্ছে। আমরা একটা এন্টায়ার কলাম বা রো ও সিলেক্ট করতে পারি জাস্ট বাই ক্লিকিং অন দ্য কলাম লেটার বা রো নাম্বার। আমাদের সামনে এই হেডিং সহ যে ডেটা সেটটা দেখতে পাচ্ছি, এই ডেটা সেটটাকে সিলেক্ট করারও কিছু ডিফারেন্ট ওয়েজ আছে। আমরা একটু আগে শিখেছিলাম ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপশনটা, যা কিনা এরকম ছোট একটা ডেটা সেটকে সিলেক্ট করার জন্য ঠিক আছে, কিন্তু ডেটা সেটটা যদি হতো অনেক বড় অ্যান্ড অনেক পেজেস জুড়ে, এভাবে মাউস দিয়ে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করা আসলে অনেক ইনএফিশিয়েন্ট। ইনস্টেড আমরা যদি একটা টপ কর্নারের সেলকে সিলেক্ট করি এবং শিফট কিকে প্রেস ডাউন করে একটা বটম কর্নারের সেলকে সিলেক্ট করি, দেখবে আমরা পাচ্ছি সেম রেজাল্টস বাট মাচ মোর এফিশিয়েন্টলি। এই সেম কাজটা করার জন্য আরেকটা সুপার শর্টকাট আছে। আমরা যদি র্যান্ডমলি যে কোনো একটা সেল সিলেক্ট করি ডেটা সেটার এবং কন্ট্রোল প্লাস এ প্রেস করি, দেখবে উই গেট দ্য সেম রেজাল্টস, বাট এখন এটা মাচ মাচ ফাস্টার। এখন যদি আমরা দুটো বিচ্ছিন্ন সেকশনকে একসাথে সিলেক্ট করতে চাই, যেমন প্রথম কলামটা আর থার্ড কলামটা, এই ক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে বাই প্রেসিং ডাউন অন দ্য কন্ট্রোল বাটন। কন্ট্রোল বাটনটা প্রেস করে আমি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, খুব ইজিলি আমি দুটো ডিভাইডেড সেকশনকে একসাথে সিলেক্ট করতে পারবো। অ্যান্ড ফাইনালি পুরো ওয়ার্কশিটটাকে একসাথে সিলেক্ট করার জন্য একটা মজার ট্রিক আছে। আমরা যদি টপ লেফট কর্নারে তাকাই, আমরা দেখব ছোট একটা ট্রায়াঙ্গেল সাইন। এই সাইনটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে আমাদের এন্টায়ার স্প্রেডশিট। মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি অ্যান্ড এডিট করার ডিফারেন্ট সব টেকনিক্স। ডেটা এন্ট্রি অ্যান্ড এডিটিং এক্সেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, কেননা এই স্কিল দিয়ে আমরা অনেক ইম্পর্টেন্ট ও ফাংশনাল ডেটা সেটস প্রিপেয়ার করতে পারি। ডেটা সেটস হতে পারে তোমার ক্লাসের রুটিন, তোমার কাজের চেকলিস্ট, অথবা তোমার কোম্পানির একটা ইনফরমেশন স্টোরেজ। এই ডেটা সেট বানানোর স্কিল দিয়ে তুমি ইভেন তোমার কাজ আউটসোর্স করে এক্সট্রা কিছু টাকাও ইনকাম করতে পারো। হেন্স বুঝতেই পারছো ডেটা এন্ট্রি অ্যান্ড এডিটিং শেখাটা কেন এত বেশি নেসেসারি। আজকে আমরা ডেটা এন্ট্রি অ্যান্ড এডিটিং অনেক প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করব। যেমন আমি আজকে সারাদিন যা যা কনজিউম করেছি সেটার একটা রাফ হিসাব আমার মাথায় আছে। হেন্স আজকে আমরা একটা এক্সপেন্স বা খরচের লিস্ট বানাবো। প্রথমেই ফাইল ট্যাবে গিয়ে নিউ বাটনটা প্রেস করে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুলে নিব। লিস্টটা যেন আমরা ইজিলি পড়তে পারি, তাই বাঁ দিকে নিচের স্লাইডারটা ইউজ করে আমরা আমাদের ওয়ার্কশিটটাকে করে নেব জুমড ইন। খেয়াল করে দেখো ওয়ার্কবুকটা খোলার সাথে সাথেই আমাদের A1 সেলটা অলরেডি সিলেক্টেড হয়েছিল বাই ডিফল্ট। অ্যাজ আ রেজাল্ট আমরা যদি সিম্পলি কিবোর্ডে লেখা স্টার্ট করে দিই, আমাদের ডেটা এন্ট্রি প্রসেস হয়ে যাবে শুরু। প্রথমেই এক্সপেন্স লিস্ট লিখে সেট করছি আমাদের ডেটা সেটের হেডিং।
এবার চাইলেই আমরা আমাদের মাউসের কার্সারটা নিচের সেলে প্রেস করে কন্টিনিউ করতে পারি, কিন্তু ডেটা এন্ট্রি প্রসেসে আসলে মাউস দিয়ে ক্লিক করে এভাবে লেখাটা অনেক বেশি ইনএফিশিয়েন্ট। ইনস্টেড এক্সেলে ডেটা এন্ট্রি করার একটা গুড প্র্যাকটিস হলো কিবোর্ডের ট্যাব বাটন অ্যান্ড এন্টার বাটনকে সাইমালটেনিয়াসলি ইউজ করা। ফর এক্সাম্পল, আমি যদি ট্যাব বাটনটা প্রেস করি, দেখো আমরা এখন একটা সেল ডান দিকে চলে গিয়েছি। আরও 2বার প্রেস করলে আমরা এখন ডানে মুভ করতে থাকবো। এবার যদি একটা এন্টার প্রেস করি, দেখো আমরা নিচের রোতে শিফট করে একেবারে স্টার্টিং পজিশনে চলে আসছি। এর মানে ট্যাব অ্যান্ড এন্টার ইউজ করে আমরা আমাদের ওয়ার্কশিটকে একটা টাইপরাইটারে কনভার্ট করে খুব এফিশিয়েন্টলি ডেটা ইনপুট দিতে পারবো। মুভিং অন, আমি 2বার এন্টার প্রেস করে লিখছি আইটেম, ট্যাব প্রেস করে লিখছি কস্ট। এবার ট্যাব অ্যান্ড এন্টার ইউজ করে আমি নোট ডাউন করব আমার রিক্সা ভাড়া, আমার লাঞ্চ, আমার নাস্তা ও আমার পাঠাও রাইড ব্যাক হোম। তো ইন টোটাল আমার খরচ হয়েছে 350 টাকা। তো দেখো কত ইজিলি আমরা একটা এক্সপেন্স লিস্ট প্রিপেয়ার করে ফেললাম। বাট ওয়েট, আমি আসলে একটা ভুল করেছি। আমার মাত্র মনে পড়লো যে আমি আসলে পাঠাও রাইড না, একটা উবার রাইড নিয়েছিলাম। তো এখন কি করব? আমাদের যখন কোনো সেলের এক্সিস্টিং কোনো ডেটা ফুললি রিপ্লেস করতে হবে, আমরা সিম্পলি সিলেক্ট করব সেলটাকে অ্যান্ড ওভাররাইট করে টাইপ করলেই দেখব আগের ইনফরমেশনটা অটোমেটিকলি মুছে গিয়ে নতুন ইনফরমেশন স্টোর হয়ে যাচ্ছে। আমরা যদি পুরো ডেটা একটা সেলের রিপ্লেস না করে হালকা একটা পোর্শনে মডিফিকেশন আনতে চাই, ইন দ্যাট কেস মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করে সেলটাকে সিলেক্ট করব অ্যান্ড ব্যাকস্পেস দিয়ে নেসেসারি ডেটা মুছে মডিফাই করে ফেলবো খুব ইজিলি। এবার যদি কোনো সেলের কন্টেন্ট আমরা ডিলিটই করে দিতে চাই, আমরা সিম্পলি একটা সেল সিলেক্ট করব অ্যান্ড প্রেস করব আমাদের কিবোর্ডের ডিলিট বাটন। হাউএভার, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করা আর উপরে হোম ট্যাবের ডিলিট বাটন প্রেস করার মধ্যে একটা বড় তফাৎ আছে। ফর এক্সাম্পল, আমি যদি নিচের সেলটা সিলেক্ট করে হোম ট্যাবের ডিলিট বাটনটা প্রেস করি, দেখো এবার সেলের কন্টেন্ট শুধু নয়, সেলটাই উধাও হয়ে গেল। এর জন্য প্রতিটা সেল একঘর করে উপরে শিফট করে নষ্ট করে দিল আমাদের এক্সপেন্স লিস্ট। হেন্স হোম ট্যাবের ডিলিট বাটন ইউজ করতে হবে একটু কশাসলি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও, অ্যান্ড এই ভিডিওর সাথে আমরা কমপ্লিট করছি আমাদের বেসিক ইন্ট্রোডাকশন টু দ্য এক্সেল ইন্টারফেস। সামনের আপকামিং ভিডিওসে আমরা আরও ইনডেপথ শিখব এক্সেলের আরও সব অ্যামেজিং অ্যান্ড ডিফারেন্ট ফিচার্স। So thank you for tuning in, and I wish you all the very best in your journey to becoming an Excel expert. Have a nice day.